হ্যালো বন্ধুরা, আমরা আবারও চলে আসলাম ছেড়ে যাওয়া স্ত্রী গল্পের 3 নম্বর পর্ব নিয়ে। আগের 2টি পর্ব যারা এখনো শুনেনি তারা ভয়েস অফ সিজন ইউটিউব চ্যানেল থেকে সম্পূর্ণ গল্পটা শুনে নিবে। যাই হোক, আমরা কথা না বলে সরাসরি গল্পতে ফিরে যাই। ফ্ল্যাশব্যাক। আজ থেকে কিছু বছর আগের কথা। আমি যখন ভার্সিটিতে পড়তাম তখনকার একদিন আমি বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম এবং কি গান গাচ্ছিলাম। আমাদের গানের রিমিক্স ছিল এরকম: একখান চুমু দিয়ে যা তুই আমায়, তোর গোলাপের পাপড়ি ঠোঁটের ছোঁয়া দিয়ে যা আমায়। তখনই আমার গালে ঠাস ঠাস করে 2টা চড় বসলো আর বলতে লাগলো, তোর লজ্জা করে না মেয়েদের দেখলে এইসব গান গাইতে? লুচ্চা কোথাকার, তোকে আমি পরে দেখে নিব। আজ আমার ক্লাসের সময় হয়ে গিয়েছে। এরপর থেকে কখনো যদি তুই মেয়েদেরকে নিয়ে এরকম টিস করে গান গাস, তাহলে তোর হাত পা ভেঙে গুঁড়ো করে দিয়ে হসপিটালে ভর্তি করে দিব। তখন তোকে আমি বুঝিয়ে দিব মেয়ে মানুষদেরকে নিয়ে টিস করা কত বড় একটা অন্যায়। এইসব কথা বলি মেয়েটি চলে যাচ্ছে। তখন শুভ হা করে তাকিয়ে আছে মেয়েটির যাওয়ার দিকে, আর তার পাশে তার বন্ধু সজীবকে বলতে লাগলো, সজীব দোস্ত, এটা কি হলো? এই পিচ্চি মেয়েটা কে যে আমার মতো এরকম একটা ভদ্র পোলারে একেবারে হাত দিয়ে কিস করে চলে গেল? কিছুই তো বুঝতে পারলাম না। সজীব তখন আবার শুভর কাঁধে হাত দিয়ে বলতে লাগলো, তুই এই 7 দিন ভার্সিটিতে আসিস নাই, আর এই 7 দিনে মেয়েটি নতুন এসে রাজত্ব চালাইতেছে। মেয়েটিকে দেখে সব ছেলেরা ভয় পায়। জানিস কি জন্য ভয় পায়? কোনো ছেলে যদি কোনো মেয়েকে টিস করে, সেটি আদিলা সহ্য করতে পারে না। সেজন্য তার হাত পা ভেঙে ভার্সিটি থেকে হসপিটালে ভর্তি করে দেয়। এই কয়েকদিনে কয়েকটা ছেলেকে ও হসপিটালে ভর্তি করে দিয়েছে। এই কারণে এই ভার্সিটির সমস্ত ছেলেরা ওকে ভয় পায়। শুভ তো আদিলার দিকে হা করে তাকিয়ে আছে, আর শুভ গালে হাত দিয়ে সজীবকে বলতে লাগলো, এই কথার মাঝখানে আবার এই আদিলা মালটা আসলো কোন জায়গা থেকে আবার? সজীব তখন আবার শুভকে প্রতি উত্তরে বলতে লাগলো, যে তোমার গালে ঠাস ঠাস করে 2টা চুম্মা দিয়ে গেছে তার নামই আদিবাতামা সুম্মিম। দোস্ত, কে জানে তুই তো আর প্রথম দেখাতে টিস করে ফেলেছিস। আল্লাহ এখন ভালো জানে তোর অবস্থা কি করে। তখন শুভ একটু রাগী লুক নিয়ে সজীবকে বলতে লাগলো, শালা, কিভাবে তার সাথে প্রেম করা যায় সেটা না বলে তুই আমাকে ভয় দেখাচ্ছিস? দূর হ এখান থেকে, তোর মতো বন্ধু থাকার চেতে না থাকাই ভালো। সজীব এই কথা শুনে তো একেবারে হতবাক হয়ে যায়। মাথায় হাত দিয়ে সজীব বলতে লাগলো, কি? তুই এসব কি বলতেছিস? সে তোর থেকে 4 বছরের জুনিয়র, সবেমাত্র ইন্টারে ভর্তি হয়েছে মেয়েটা। এই পিচ্চি মেয়ের চর খেয়ে তোর মাথার কি সব কটা তার সিরিয়া গেছে নাকি? নাকি 2-1টা ঠিকঠাক আছে? শালার করে শালা। সেই দিন একটা ছেলে এই মেয়েটাকে প্রপোজ করেছিল, আদিলা তাকে উল্টো বেঁধে লাঠি থেরাপি দিয়েছে। আর তুই বলছিস তার সাথে তুই প্রেম করবি না? তোর বাঁচার কোনো ইচ্ছা নেই, সেটা আমাদের ভালোভাবেই জানা হয়ে গেছে। দোস্ত, তোর একটা কথা বলে রাখি, ভালোভাবে যদি চলাফেরা করতে চাস তাহলে আমি মনে করব যে তুই এই মেয়েটার থেকে ক্ষমা চেয়ে নিবি, নাইতে এই মেয়েটা তোমার একেবারে ডিম থেরাপি দিয়ে দিবে। বুঝতে পারছিস আমার কথা? শুভ তখন আবার সজীবের কথাতে একেবারে খেপে গেল। তাই তো শুভ আবার বলতে লাগলো, 4 বছরের ছোট তো কি হয়েছে? দোস্ত, সত্যি মেয়েটারে প্রথম দেখাতে আমি ক্রাশ খাইছি। এখন আর এই মেয়েটাকে ছাড়া আমি অন্য কিছু ভাববো না। এখন যেমনিই হোক এই মেয়েটাকে আমি পটিয়েই ছাড়বো। তুই এখন যা। তখন আবার সজীব বলল, ক্রাশ খাইছিস ভালো কথা, হতে গিলে ফেল, নাইতে মুখ থেকে বের করে দে, নাইতে পরবর্তীতে তোর এটা নিয়ে অনেক বড় একটা সমস্যা হবে। শুভ তো এবার একেবারে রেগে মেগে ফায়ার। তাই তো বলল, কি তুই বাজে সব কথা বলতেছিস, যা এখান থেকে যা। সজীব বলল, তোর এই জ্ঞান জ্ঞানানি বন্ধ কর, এখন ক্লাসের সময় হয়েছে, ক্লাসে চল। তারপরে শুভ, সজীব এবং তার অন্যান্য বন্ধুরা যারা ছিল সবাই মিলে ক্লাসে চলে যায়। ক্লাস শেষ করে শুভ বাসায় ফিরে যায়। শুভ বাসায় গিয়ে ভাবতে থাকে, মেয়েটিকে যদি নিজের করে পাইতাম কতই না সুন্দর হতো। আর মেয়েটির কি সুন্দর টানা টানা হরিণের মতো চোখ দুটো, কি সুন্দর লম্বা লম্বা চুলগুলো। মাইয়াটা তো আমার প্রথম দেখাতেই আমার মনটাকে চুরি করে নিয়েছে। এই মেয়েটার নামে থানাতে ডায়েরি করতে হবে। এত কিছু ভাবা যায় না। শুভ এইসব বাজে চিন্তা ভাবনা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে সেটা শুভ নিজেও জানে না। পরের দিন সকালবেলা শুভ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়, নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়। ভার্সিটিতে গিয়ে দেখতে পায় আদিলা তার বান্ধবীদের সাথে গল্প করতেছে। শুভ তাদের কাছে গিয়ে আদিলার কাছে ছোট্ট করে বলতে লাগলো, এই যে পিচ্চি ছোট্ট আপু, আমাকে মাফ করে দিও কালকের জন্য, ঠিক আছে? আদিলা তখন শুভর দিকে তাকিয়ে বলতে লাগলো, এ বুড়িয়া বান্দর, আমি তোর আপু লাগি কোন জায়গা থেকে, হ্যাঁ? আর তুই আমার কাছে মাপ চাইতেছিস? তাহলে শোন, তোরে আমি মাফ করতে পারি, তবে কি আমার একটা শর্ত আছে। শুভ একটু গা ছাড়া ভাব নিয়ে বলতে লাগলো,
কি শর্ত? আদিলা শুভর শর্ত জানার আগ্রহ দেখে বলতে লাগলো, মাঠের মাঝখানে 500 বার কান ধরে উঠবস করবি আর চিৎকার করে বলতে থাকবি, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর কখনো এরকম করব না, এবারের মতো আমাকে মাফ করে দাও। শুভ এবার তো পুরোই গা ছাড়া ভাব নিয়ে বলতে লাগলো, কি বলতো এইসব? এটা আমি কখনো পারবো না, কারণ আমি তোমার বড়, আমি তোমার সিনিয়র, তুমি তো আমার উপর একটু রহম করবে তাই না? তোমার মনে কি কোনো মায়া দয়া নাই? আদিলা তখন বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, আমার মনে অনেক মায়া দয়া আছে, তোকে এখন যেটা দিব সেটা তোর করতেই হবে। আচ্ছা তাহলে দেখ, ওই যে দূরে একটা মেয়েকে দেখতে পাচ্ছিস, ওই মেয়েটার ঠোঁটে গিয়ে কিস করবি, তাহলে আমি তোকে মাফ করে দেব। শুভ তো মেয়েটার দিকে তাকিয়ে একেবারে হতবাক আর বলতে লাগলো, ও মা, এই উগান্ডার কালো হাতির ঠোঁটে যদি আমি কিস করি তাহলে টানা 6 থেকে 8 মাস আমার পেট খারাপ থাকবে, তারপরে আমি হসপিটালে ভর্তি হয়ে থাকতে হবে। আমি এসব পারবো না, অন্য কিছু বলো, এটা আমার দ্বারা কখনো সম্ভব না। এটা বলেই আদিলা শুভর দিকে ধেয়ে আসতে আসতে বলতে লাগলো, দাঁড়া তাহলে, তোকে আমি কিছু থেরাপি দিতেছি। আদিলা যেই না শুভর কাছে আসলো তখনই শুভ আদিলার হাতটা ধরে হ্যাঁচকা টান দিয়ে তার বুকের সাথে মিশিয়ে নিল। বুকের সাথে মিশিয়ে সাথে সাথে তারা 4 ঠোঁটকে এক করে দেয়। টানা 5 মিনিট শুভ আদিলাকে কিস করে। 5 মিনিট কিস করার পরে আদিলাকে ছেড়ে দেয় শুভ। আর শুভ বলতে লাগলো, হেব্বি লাগছে কিসটা, আর যদি কখনো এরকম কিস লাগে তাহলে আমাকে বলতে পারো, আমি এসে দিয়ে যাব। এটা বলেই শুভ সেখান থেকে চলে যায়। আদিলা তো এবার পুরা রেগে ফায়ার হয়ে যায় আর বলতে লাগলো, এটা কি হলো? আদিলার বান্ধবীরা বলতে লাগলো, কি আর হবে, আমরা ফ্রিতে সিনেমা দেখলাম। যাই বলিস না কেন আদিলা, তোদের দুইজনের লিপ কিসটা না পুরাই রোমান্টিক একটা সিনের মতো ছিল। এই যে দেখ, মোবাইলে আমরা ভিডিও করে রেখেছি। আদিলা ভিডিও করা দেখে তো আরও রেগে গেল, তাই তো সে তার বান্ধবীর হাত থেকে মোবাইলটা নিয়ে নিল। মোবাইলটা নিয়ে সাথে সাথে ভিডিওটা ডিলিট করে দিল আর নিজে নিজে বিড়বিড় করে বলতে লাগলো, শালার বেটা, তুই এখনো আমার চিনতে পারস নাই, তোরে আমি সামনে পাইলে কি যে করবো সেটা আমি নিজেও জানি না, তোরে আমি চিনাইয়া দিব এই আদিলাকে সবার সামনে কিস করার মজাটা কি। এই বলেই তারা ক্লাসে চলে যায়। তারপরে তারা ক্লাসে গিয়ে ক্লাস করতে থাকে। ক্লাসে গিয়ে স্যার যখন তাদেরকে পড়াচ্ছিল, কোনোভাবেই আদিলার পড়াতে মন বসাতে পারে না। চোখের সামনে শুধু শুভকে ভাসতে থাকে। শুভর সেই কিস করার দৃশ্যটা বারবার ভেসে ওঠে আদিলার সামনে। আদিলা কোনোভাবেই ক্লাসে মন লাগাতে পারছিল না। এইভাবে তারা ক্লাসটা শেষ করে। আদিলা পরের পিরিয়ডের আর কোনো ক্লাস করে না, কারণ সে কোনোভাবেই ক্লাসে মন বসাতে পারছিল না। তারপরে আদিলা বাসায় চলে যায়। এইভাবেই তাদের সেই দিনটাকে কেটে যায়। বিপত্তি ঘটে রাতের বেলা। রাতে যখন আদিলা ঘুমাতে যায় তখন সে কোনোভাবেই ঘুমাতে পারে না। সে যখনই ঘুমাতে যায় তখনই তার সকালের ঘটনাটার কথা মনে পড়ে যায়। আদিলা এপাশ ওপাশ করতে থাকে। সারাটা রাত্রে তার এক ফুটও ঘুম আসে না। সকালবেলায় সামান্য একটু ঘুম আসে আদিলা। সে রাতটা পুরো এপাশ ওপাশ করে কাটিয়ে দেয়। পরের দিন সকালবেলা আদিলা বেশ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং কি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে নেয় এবং কি হকি স্টিক নিয়ে ভার্সিটিতে গিয়ে বসে থাকে। শুধু শুভর আসার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর শুভ ভার্সিটিতে আসে। আদিলা শুভকে দেখা মাত্রই শুভর কাছে যায়। শুভর কাছে গিয়ে শুভর কলারটা ধরে ভার্সিটির পাশে একটি ঝোপঝাড়ের কাছে নিয়ে যায়। সকলে ভাবতে থাকে শুভকে তো জম্মের মতো ডিম থেরাপি দিবে হয়তোবা। শুভ আদিলাকে এরকম রেগে যেতে দেখে আদিলার কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য অনেক চেষ্টা করে আর বলতে লাগলো, আমাকে মাফ করে দাও প্লিজ, আমার ভুল হয়ে গিয়েছে, আমি তো বললাম তোমাকে আমার ভুল হয়ে গিয়েছে। আদিলা তখন রেগে যায় পুরো আর ঝোপঝাড়ের কাছে নিয়ে গিয়ে শুভকে বলতে লাগলো, তোকে মাফ করব, তার আগে তোরে আমি কিছু থেরাপি নিই, তোর জন্য আমি সারাটা রাত ঘুমাতে পারিনি। তুই আমার বারবার শুধু স্বপ্নতে আসছিলি আর বারবার আমার ঘুমে ব্যাঘাত ঘটাতেছিলি। আমার কত আশা ছিল আমার এই ঠোঁট দুটো সর্বপ্রথম আমার বয়ফ্রেন্ডকে দিয়ে কিস করাবো, কিন্তু তুই আমার সমস্ত আশাতে পানি ঢেলে দিলি। শুভ তো এই কথা শোনার পরে গা সারা ভাব নিয়ে বলতে লাগলো, আরে এই কথা, এটা তো আমাকে আগেই বললে পারতা, আমি তোমার বয়ফ্রেন্ড হয়ে যেতাম, হ্যাঁ তাহলেই তো হয়। শুভ এইটা বলার পরে আদিলা তো খেপে যায়। খেপে গিয়ে শুভকে একটি পায়ে ভারী মেরে বসে। শুভ তখন আবার বলতে লাগলো, আচ্ছা ওকে ওকে ঠিক আছে, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দাও প্লিজ, আর কখনো আমি তোমার সাথে এরকম বেয়াদবি করবো না। আদিলা তখন আবার শুভকে বলতে লাগলো,
তোকে আমি মাফ করতে পারি। আগের মতো তোকে আমি কিছু শর্ত দিব, সেই শর্তগুলো যদি তুই পূরণ করতে পারোস তাহলে তোকে আমি মাফ করব। শুভ বলল, আচ্ছা ঠিক আছে, কি শর্ত? তুমি স্টার্ট করো তোমার শর্তগুলো, আমি পূরণ করার চেষ্টা করব। আদিলা এবার শর্ত দেয় শুভকে। আদিলা বলেন, তুই আমার মাথাতে হাত রাখ। শুভ তখন বলে, তুমি যে তোমার মাথায় আমি যদি হাত রাখি তাহলে তুমি আমাকে মাইর দিবে, আবার কখন জানি বলে বসো তোমার এই মাথায় শুধু তোমার বয়ফ্রেন্ড হাত দিবে, এটা বলেই না আবার মাইর শুরু করো, কে জানে। আদিলা বলল, তোরে বলছি আমার মাথায় হাত দিতে, তুই আমার মাথায় হাত দিবি। আমি বলছি না তোকে মারবো না, তোকে যদি মারতাম তাহলে তো আগেই মারতাম, এখন তোকে যেটা বলছি সেটাই কর। তারপরে শুভ আদিলার মাথায় হাত না দিয়ে শুধু সোজা গালে হাত দিয়ে ধরলো। তখনই যেই গালে হাত দিয়ে ধরলো আদিলা পুরা কেঁপে উঠলো। এবার আদিলা বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু আমাকে মাথায় হাত না দিয়ে সোজাসুজি আমার গালে হাত দিয়েছিস আমার ঘাড় ধরে, তাহলে তুই এখন আমাকে কিস কর। যদি এখন কিস না করিস তাহলে তোকে আমি মার দিব। শুভ এবার চিৎকার করে বলতে লাগলো, কি এসব বাজে কথা কি বলতেছে তুমি? আদিলা তখন হকি স্টিকটিকে উপরের দিকে উঠিয়ে শুভকে বলতে লাগলো, কিস করবি নাকি তোর পায়ে এখনই আমি বাড়ি দিব? তোরে আমি একটা সুযোগ দিছি, তুই এখন এই সুযোগটাকে কাজে লাগা, নাহলে পরবর্তীতে এটার জন্য তোর পস্তাতে হবে। শুভ তো ভয়ে ভয়ে আদিলার ঠোঁটের দিকে নিজের ঠোঁট নিয়ে যায় এবং সাথে সাথেই তারা 4 ঠোঁট এক করে দেয়। এভাবে 5 মিনিট চলে যায় আর 5 মিনিট পরে শুভ আদিলাকে ছেড়ে দেয়। দুইজনই হাঁপাতে থাকে। আদিলা তখন আবার শুভকে বলতে লাগলো, তুই যখন আমাকে কিস করেছিস এখন আমি তোকেই বয়ফ্রেন্ড বানাবো, এখন তুই আমাকে প্রপোজ করবি। গতকালকে তো ঠিকই তুই আমাকে বলতেছিস আমাকে দেখে প্রথমেই তুই ক্রাশ খেয়ে গিয়েছিস, এখন সেই ক্রাশ খাওয়ার মাসুল তুই এখন দিবি, আমাকে প্রপোজ করবি, আমার সাথে তোর প্রেম করতে হবে, এটাই হবে তোর শাস্তি। আর যদি না করিস তাহলে তোকে আমি মাফ করব না, তোকে অনেক পরিমাণে থেরাপি দেব। আর যে কথাগুলো বলছি এগুলো যদি মানিস তাহলে তোকে আমি কিচ্ছুই বলবো না। শুভ তো এবার পুরা হতবাক হয়ে যায়, অবাক চোখে তাকিয়ে থাকে আদিলার দিকে আর ভাবতে থাকে, এই গুন্ডি মেয়েটিকে আমি ধরার জন্য কতভাবে জাল বিছানোর চেষ্টা করছিলাম, আর এই গুন্ডি মেয়ে তো এমনি এমনি আমার কাছে ধরা দিচ্ছে না, কোনো কিছু তো গন্ডগোল আছে এর ভিতরে। শুভ মনে মনে ভাবতে থাকে, আমি তাকে দেখে ক্রাশ খাইছি সেটা ভালো কথা, সেও কি প্রথম দেখাতে আমাকে দেখে ক্রাশ খাইছে নাকি অন্য কোনো কাহিনী আছে? আর আদিলার ব্যবহার এরকম হচ্ছে কেন? আর আদিলার এরকম ভালো ব্যবহার করতেছে কেন আমার সাথে? ও কি আমাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেললো নাকি কোনো নাটক করতেছে, আমাকে শাস্তি দেওয়ার জন্য কোনো ফাঁস পাততেছে আদিলা? না, এটাও হতে পারে। অনেক সময় দেখেছি এরকমভাবে অনেক ছেলেদেরকে অনেক মেয়েরা ফাঁসিয়ে ফেলে। আদিলা যখন দেখলো যে শুভ কি যেন একটা ভাবতে ব্যস্ত, তখন আদিলা শুভকে বাড়ি দিয়ে বলতে লাগলো, এই স্যামরা, এই এভাবে ড্যাব ড্যাব করে আমার দিকে কি তাকিয়ে দেখতেছিস? তোকে বলছি না প্রপোজ করতে, এখন তুই প্রপোজ করবি। যদি প্রপোজ না করিস তাহলে তোর খবর আছে। আর এইভাবে এখন ড্যাব ড্যাব করে দেখতে হবে না, তুই আমাকে প্রপোজ করে তোর গার্লফ্রেন্ড বানিয়ে নে, তারপরে তুই আমাকে অনেক পরিমাণে দেখতে পারবি, তখন অনেক সময় পাবি দেখার জন্য। আদিলার কথা শুনে শুভর মনের ভিতরে তো লাড্ডু ফুটতে শুরু করে। শুভ তখন তো খুশি হয়ে যায়। এবার শুভ গাছাড়া ভাব নিয়ে বলতে লাগলো, দূর, আমি তো প্রপোজ করতে পারি না, আমি তোমাকে কেমনে প্রপোজ করব? আদিলা বলল, তুই যেভাবে পারিস সেইভাবে প্রপোজ কর, কে তো আর কোনো কিছু জন্ম থেকে শিখে আসে না, তুই যেভাবে পারস ওইভাবে কর, কোনো জায়গায় যদি আটকিয়ে যাস তাহলে আমি ঠেলা দিয়ে দিব, তারপরে তুই আমাকে প্রপোজ কর। শুভ এবার বলতে লাগলো, আচ্ছা আমি যে তোমাকে প্রপোজ করব, কি দিয়ে প্রপোজ করব? আমার কাছে তো কোনো ফুল বা চকলেট কিছুই নেই, তোমাকে কিভাবে আমি বরণ করে নিব? আদিলা বলল, ওই যে দেখ, একটা লোককে দেখছিস, ওই লোকটা তো ফুলকপি নিয়ে আসছে, এখন ওই ফুলকপি দিয়ে তুই আমাকে প্রপোজ করবি। শুভ দৌড়ে গিয়ে একটা ফুলকপি নিয়ে আসে। আদিলা শুভর যাওয়ার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বিড়বিড় করে বলতে লাগে, ও চান্দু, তুমি আমাকে কিস করছিলা তাই না? এটার মজা এখন আমি তোমাকে বুঝাবো, আগে তুই প্রপোজটা কর, তারপরে তোকে কি করতে হয় সেটা আমি তার হিরে হিরে টের পাওয়াবো। শুভ সেটিকে নিয়ে এসে আদিলার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর আদিলার দিকে ফুলকপিটি এগিয়ে দিয়ে বলতে শুরু করে, আমি তোমাকে ভালোবাসি আদিলা, আমি যদি গাছ হই তুমি হবে কলি, আমি যদি কলি হই তুমি হবে ফুল, তুমি যদি ফুল হও আমি হব ভুবন, তোমার থেকে মধু নিয়ে তোমার শরীরে দিব কামড়। আদিলা শুভর প্রপোজের মডেল দেখে শুভর হাত থেকে ফুলকপিটা নিয়ে নেয়। ফুলকপিটা নিয়েই শুভর মাথায় একটি বাড়ি মেরে বসে আর বলতে লাগলো, এইভাবে কি কেউ প্রপোজ করে? শুভ এবার গা ছাড়া ভাব নিয়ে বলতে লাগলো, আমি তো বললাম
আমি প্রপোজ করতে পারি না, তাহলে কিভাবে প্রপোজ করব? আর তুমিও তো আমাকে শিখিয়ে দাও না প্রপোজ করতে হয় কিভাবে। এখন বলো আমি কিভাবে প্রপোজ করব? তুমি একবার শিখিয়ে দাও, তাহলে আমি প্রপোজ করতে পারবো। আদিলা এবার খুশি হয়ে বলতে লাগলো, দূর বলদ, এত কিছু কি বলতে হয় প্রপোজ করার সময়? তুই শুধু আমাকে প্রপোজ করার জন্য এতটুকুই বলবি, শুধু বলবি আমি তোমাকে ভালোবাসি, কখনো ছেড়ে যাব না। শুভ বলল, আচ্ছা করছি আবার তাহলে। আবার শুভ হাঁটু গেড়ে বসে পড়ে। এবার শুভ লম্বাভাবে বলতে লাগলো, আমি তোমাকে যেদিন প্রথম দেখেছি সেই দিন থেকে শুধু এটাই ভেবে এসেছি, কিভাবে তোমাকে আমি আপন করে নিব, কি করলে আমি তোমার ভালোবাসা পাবো। আদিলা, তোমার হাত দুটো কি দিবে আমাকে ধরার জন্য? যেই হাত ধরে আমরা দুজন চলবো অজানা কোনো পথে, যেই পথে থাকবে শুধু তুমি আর আমি, থাকবে মাঝখানে শুধু আমাদের অফুরন্ত ভালোবাসা। আদিলা, হবে কি তুমি আমার রাজ্যের রানী? যে রাজ্যে শাসন থাকবে তোমার, শুধুই থাকবে তোমার। তুমি কি হবে আমার বাচ্চার মা? নিবে কি তুমি আমার অগোছালো জীবনটার গোছানোর দায়িত্ব? কথা দিচ্ছি, কখনো ভুল বুঝবো না, কখনো তোমাকে দূরে ঠেলে দিব না, সারা জনম ভালোবেসে যাব। আই লাভ ইউ আদিলা, আমাকে তুমি ফিরিয়ে দিও না। শুভর কথা শেষ হওয়ার সাথে সাথেই আদিলা শুভর কলার ধরে দাঁড়া করিয়ে নেয়। যেই না আদিলা শুভকে চর দিতে যাবে, তখনই শুভ চোখ মুখ খিসকে চোখকে বন্ধ করে নেয়। কিছুক্ষণ পর তার গালে নরম ঠোঁটের ছোঁয়া পেয়ে শুভ চোখ খুলতেই আদিলা শুভকে বলতে লাগলো, তুমি কি মনে করছো আমি তোমাকে চর মারবো? তুমি বলো, তোমার এই ইনোসেন্ট চেহারাটাকে আমি কিভাবে আঘাত করি, যেই চেহারাটা দেখে আমি প্রথমেই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি তোমাকে অনেক ভালোবাসি শুভ। এই বলেই শুভকে জড়িয়ে ধরে আদিলা আর বলতে লাগে, আমি তোমার রাজ্যের রানী হব, তোমার অগোছালো জীবনের গোছানোর দায়িত্ব নিব। তুমি কখনো আমাকে ছেড়ে যেও না, আমিও তোমাকে ভালোবাসি অনেক শুভ। আই লাভ ইউ টু। শুভ এবার বলতে লাগলো, না, তোমাকে কখনো ছেড়ে যাব না। আচ্ছা, এটা কি আমি স্বপ্ন দেখতেছি? আচ্ছা আদিলা, তুমি আমাকে একটি চিমটি কাটো তো দেখি। আদিলা তো অবাক, আর শুভকে বলতে লাগলো, কেন তোমাকে আমি চিমটি কাটতে যাব? শুভ বললো, আমি বিশ্বাস করতে পারতেছি না, এগুলো বাস্তব নাকি সত্য। এটা শোনার পরে আদিলা জোরে একটি শুভকে চিমটি কেটে বসে। শুভ চিৎকার দিয়ে বলতে লাগলো, ও মা গো, এত জোরে কি কেউ চিমটি কাটে? তখন আদিলা বলল, এবার বিশ্বাস হয়েছে, এটা বাস্তব, এটা কোনো স্বপ্ন না। আচ্ছা, শুভ বলল, আচ্ছা ঠিক আছে, একটা সত্যি করে কথা বলবা? আদিলা বলল, কি? আচ্ছা, তুমি আমাকে আমার মতো এই খ্যাত ছেলেটাকে কি দেখে প্রেমে পড়লে, আর আমার ভিতরে কি দেখলে তুমি যে আমার প্রেমে পড়ে গেল? আদিলা বলল, তার আগে চলো আমরা পার্কে যাই। এটা বলেই তারা গল্পটা এখানে আজকের জন্য পর্ব শেষ করলো। আগামী পর্বের জন্য আপনারা ওয়েট করুন। আপনারা চিন্তা করে দেখুন, আদিলা কেনই বা শুভর মতো এরকম এতিম একটা ছেলেকে বেছে নিল। আর গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট গল্পের জন্য একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন। আর আমরা প্রতিদিন নতুন নতুন গল্প আপলোড করব। যেহেতু এই গল্পটি রানিং গল্প চলতেছে, এটাই প্রতিদিন আপলোড করার চেষ্টা করব। শুধু আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর আমাদের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের সিজানি স্টোরিজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমরা গল্প ছাড়ার সাথে সাথেই আপনি পেয়ে যেতে পারেন। ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ধরে গল্পটা শোনার জন্য।